আজকে সকালবেলাতে প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছিল। তাই বাহিরটা একটু দেখিয়ে দিলাম। এখানে আমাদের বাহিরে দেখা যাচ্ছে যে প্রচুর কুয়াশা পড়েছে। তো আমরা যেহেতু নিচতলায় থাকি ওইভাবে কুয়াশাটা ভালোভাবে দেখানোও যাচ্ছে না। তো যেটুকু পেরেছি ততটুকু দেখালাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালবেলা বাচ্চারা কিছুই খেতে চায় না। তো বাচ্চাদের জন্য আমি একটু সুজি বানিয়েছিলাম। তো সেটাই ওদেরকে দিয়ে দেব এবং এখানে আমি বাদাম ব্যবহার করব। এখানে আমি কাজু বাদাম দিচ্ছি। তো এখানে আমি বেশ কিছু পরিমাণে কাজু বাদাম উপর থেকে দিয়ে দেব। যেহেতু বাবুরা আসলে এখনকার বাচ্চারা কোনো কিছুই খেতে চায় না। তারপরেও সাধ্যের মধ্যে খাওয়ানোর চেষ্টা করি যাতে করে ওরা সামান্য পরিমাণে একটু খাক। তো এখানে আমি ৪-৫ টা বাদাম দিয়ে দিচ্ছি, দিয়ে ওদেরকে দিয়ে দেব। তো এটা ওরা খেয়ে নেবে, ওদের ২ জনের জন্য এটা। তো ২ বোনকে আমি এটা খাইয়ে দেব। তো খাওয়ানো হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে আমি বাদবাকি কাজগুলো করে নেব। তো এখন হচ্ছে গিয়ে ১১ টার মতো বাজে। এখন আমি ওদেরকে একটু ডিম খাওয়াবো। তো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। এখন আমি এই যে ডিমকে মাঝখান থেকে কেটে টুকরো করে ২ টা ডিম দেব। এই যে ২ বোনকে ২ টা ডিম দিয়ে দেব। এটা ওরা খেয়ে নেবে। যেহেতু খেতে চায় না, তো ওদেরকে আমি পরিমাণে কম দিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করি এই আরকি। তো এখন দুপুরবেলা আমি রান্না করব। তো এখন প্রায় 11:30 বেজে গিয়েছে। তো আমি রান্না করার জন্য এখানে নিয়েছি হচ্ছে গিয়ে লাউ শাক, আলু দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে। আর এখানে হচ্ছে গিয়ে ফুলকপি, আলু আর হচ্ছে ফুলকপির কিছু ডাঁটা ছিল সেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো অ্যাজ ইউজুয়াল রান্না করার জন্য যা দরকার নরমালি আমি সেগুলোই ইউজ করব। এখানে বাড়তি কোনো কিছুই না, নরমাল রান্না-বাড়া আজকের জন্য। তো এখানে আমি চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন যা ছিল সেটাকে ভালো করে কষিয়ে আমি এখানে লাউ শাকটাকে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে রান্না করে নেব। তো লাউ শাক রান্না করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। নতুন আলু দিয়ে লাউ শাক খেতে বেশ মজাই হয়েছিল। এরপরে হচ্ছে গিয়ে বাকি রান্নাটাও আমি করে নেব ফুলকপি এবং এখানে একটা শালগমও ছিল। আমি সেই শালগমটাকেও এটার সাথে দিয়ে দিয়েছিলাম যেটা বলতে ভুলে গিয়েছি। তো এখানেও আমি নরমাল রান্নার প্রসেসিং অনুযায়ী হলুদ, মরিচ সবকিছু দিয়ে এখানে আমি মানে ফুলকপি, শালগম আর এই যে রান্নাটা করে নেব। তো এই যে রান্নাটা শেষ হয়ে গেলে এখানে আমি হচ্ছে গিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে তারপরে হচ্ছে গিয়ে রান্নাটা শেষ করে নেব। তো রান্না যেহেতু শীতের সিজন, এখন হচ্ছে গিয়ে ধনিয়া পাতা ছাড়া আসলে কোনো খাবার আমরা চিন্তাই করতে পারি না। তো এখানে আমি উপরে কিছু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। তবে এটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজাই হয়েছিল। তারপরে হচ্ছে গিয়ে আমি এটাকে নিয়ে নিয়েছি দুপুরের খাবার শেষ করে বিকাল বেলাতে বাবুদেরকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন বিকাল বেলাতে উঠে গেছে ৪:৩০ মতো বাজে এখন। এখন বাবুদেরকে একটু বিকালের নাস্তা হিসেবে আমি কলা এবং বিস্কিট দিয়েছি এবং সন্ধ্যার সময় বাবু খেতে চেয়েছিল হচ্ছে গিয়ে আম বেগুনি। তো বেগুনি বানানোর জন্য আমি এখানে বেসন দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবং হচ্ছে গিয়ে বেগুনটার সাথে আমি একটু হলুদ দিয়েছি। যেহেতু বেগুনটা ভেতরে সাদা থাকে হলুদটা না দিলে। তো এখানে আমি একটু বেগুন এর উপরে হলুদ, লবণ দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম যাতে করে বেগুনটা একটু সফট হয়। তারপরে হচ্ছে গিয়ে আমি এটাকে আসলে অত পরিমাণ তেল দিয়ে ভাজিনি। সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে ভেজে নিয়েছি। এটাকে ভেজে তারপরে উঠিয়ে নিয়েছি। এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। কিন্তু এটা ওই রকমের তৈলাক্ত মানে বেশি তৈলের ভিতরে দিলে এটা ফুলে যেত। কিন্তু এটা যেহেতু অল্প তেল দিয়ে ভেজেছি তাই একটু চুপসানো ছিল। তো একটু গার্নিশ করার জন্য এখানে আমি ওই যে কাঁচামরিচ তারপরে পেঁয়াজ এটা দিয়েছি এবং যেহেতু ছদ ছাড়া বাচ্চারা খাবেই না তো এখানে ছচও দিয়ে দিয়েছি। তো শেষমেশ রাতের খাবারের জন্য আমি এখানে ওদের জন্য একটু পায়েস বানিয়েছিলাম। আ বাবু বাবু হচ্ছে গিয়ে বড় মেয়ের আমার একটু মুখে ব্যথা হয়েছিল। তো এইজন্য হচ্ছে গিয়ে ওকে আমি মানে ঝাল খাবার তো একদমই খাবে না বা খেতে পারেও না। তো এইজন্য আসলে ওকে মিষ্টি খাবার দেওয়ার চেষ্টা করছি বা মিষ্টি খাবার ছাড়া ও কিছু খেতেও পারে না। তো আমি এখানে ওই যে ফেন্নিটা বানানোর জন্য একটু এখানে বাদাম কিছু কিশমিশ কিছুই এড করব না। শুধু পরিমাণে হচ্ছে গিয়ে আমি ওই যে পোলাও চালটাকে প্রেশার কুকারে ছিটিয়ে দিয়েছি এবং একটু চিনি, একটু দুধ
দিয়ে দেব। যেহেতু বাদামটা ও খেতে পারে না, মুখে ব্যথা হয়েছে মানে দাঁতের পাশে। তো এইজন্য ও ওটা দিয়ে চিবাতে পারে না। তো এইজন্য ওই যে আমার ছোট মেয়েকে দেব তাই হচ্ছে গিয়ে ওকে উপর থেকে কিছু কিসমিস দিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে বড় মেয়ে যেহেতু খেতে পারবে না। তো আশা করি ব্লগটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে